আপনি আজ কিসের জন্য থানায় অভিযোগ করলেন? থানায় এসছি আমি, গতকালকে এসছি, আজকেও আসলাম। একটা কাজের জন্য এসছি। তো গতকাল আমার দাদার বাড়িতে বিভৎসভাবে অ্যাটাক হয় ওর ঘরে। কি নাম আপনার দাদার? দাদার নাম শঙ্কর দেব না। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে গাদিগাছা, আচ্ছা। পানশিলা পঞ্চায়েতে। গতকালকে 1:55 আমার কাছে ফোন আসে ওর বাড়ির তরফ থেকে, হ্যাঁ। যে বিভৎসভাবে মারছে, ও মনে হয় বাঁচবে না। তা আমি, কারা মারছিল? মারছিল হচ্ছে মধু সেন বলে একজন আছে, মধু সেন, বিজয় দেবনাথ, তাপস দেবনাথ, পিন্টু দেবনাথ, আরও অনেকে আছে। ওদের নাম এরা কারা? এরা কোন দলের? এরা কোন দল বলতে আমার দল, আমি দলের কথা এখানে বলতে চাইছি না। সম্ভবত ওরা বিজেপি হয়তো করে। হ্যাঁ, মধু সেন, পরে জানতে পারি যে মণ্ডল সভাপতি। আচ্ছা। তো যাই হোক, ওকে লোহার রড, ব্যাট দিয়ে বিভৎস আঘাত করা হয় এবং মাথা ফ্র্যাকচার হয়ে যায়। এমন ইনজুরি, এখন জানি না ও বাঁচবে কিনা, এখন ভগবান জানে বাঁচবে কিনা। তা আমি এসছি সুবিচার পেতে এসছি। তো কালকে মহেশগঞ্জে যখন ওকে আমি নিয়ে যাই, মহেশগঞ্জে নিয়ে যাওয়ার পরে যখন অ্যাম্বুলেন্সে তোলা হয়, অ্যাম্বুলেন্সে তোলার পরে অ্যাম্বুলেন্সটা ওরা বাধা দেয়। মধু সেন, বিজয় দেবনাথ, তাপস দেবনাথ এবং পিন্টু দেবনাথ, ওরা অ্যাম্বুলেন্সটাকে মানে ছাড়ছিল না। মারলো কেন? হঠাৎ মারলো কেন? মারলো কেন? ওকে 10 লাখ টাকা দিতে হবে। কিসের জন্য দিতে হবে? 10 লাখ টাকা। 10 লাখ টাকা কই ইস্যু না, 10 লাখ টাকা দিতে হবে। তুই 10 লাখ টাকা দিবি। আচ্ছা। তুই 10 লাখ টাকা দিবি, 10 লাখ টাকা না দিলে তোকে প্রাণে মেরে দেবো। এটা বরাবর এই ওকে একাধিকবার পার্টি অফিসে ডেকে, বিভিন্ন ক্লাবে ডেকে, এখানে সেখানে ডেকে, রাতের অন্ধকারে 9টা 8টা 10টা সবসময় ডেকে, তুই 10 লাখ দে, তুই প্রাণে বেঁচে যাবি, তোর সঙ্গে কোনো ঝামেলা নেই। ও 10 লাখ টাকা কেন দেবে? এটা আমার প্রশ্ন। তো যাই হোক, বিভৎস আঘাত করা হয়েছে, এখনও চিকিৎসাধীন। আপনিও কি আহত হয়েছে? হ্যাঁ, আমি ওকে যখন নাকি মহেশগঞ্জ হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা ওরা যেতে দিচ্ছিল না, তা আমি যেইভাবে হোক অ্যাম্বুলেন্সটা আমি ছাড়ার ব্যবস্থা করি এবং কৃষ্ণগড়ে রেফার করি। ডাক্তার রেফার করেছে, ডাক্তারের সঙ্গে ওরা খুব আচরণ খারাপ করেছে। ডাক্তারকে হুইপ দিচ্ছে যে আপনি এখান থেকে পেশেন্ট ছাড়বেন না। ডাক্তার বলেছে যে কেন, এটা আপনারা অন্যায় করছেন। ডাক্তার খুব ফাইট করেছে, মহেশগঞ্জ ডাক্তার দারুণ ফাইট করেছে। তা ওই কোনো রকম গাড়িটা আমি পাস করে দিই। তারপরে মধু সেন, বিজয় দেবনাথ, তাপস দেবনাথ, বিন্দু দেবনাথ, ওরা মধু সেন আমাকে পিছন থেকে এসে একটা পকেট চাকু মারে। তো এখানে আমার গর্ত হয়ে গেছে, এটা আমি গতকাল দেখিয়েছি এবং ট্রিটমেন্ট করেছি। আপনি বললে আমি আপনাকে দেখাতে পারবো। তো আমি করেছি কালকে, আমার উপরও ওরা অ্যাটাক করেছে। তাই আপনিও অভিযোগ করেছি। আপনি কি চাইছেন? আমি চাইছি একটা পানিশমেন্ট হবে, ওদের করতেই হবে। আমি একজন হিন্দুত্ববাদী, হিন্দু সেনা বলতে পারেন আমাকে। আমি সবসময় হিন্দুর জন্য আমার করা থাকে। হ্যাঁ, সে আমার প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন। তা আপনার ভাইকে মারছে? হ্যাঁ, একাধিকবার। 4 তারিখে রেজাল্টের পরে 4 তারিখে মারল। যার দাদা হিন্দুত্ববাদী দল করেন, আমি ভাই, তার ভাই। হ্যাঁ, সেখানে কি সাধারণ মানুষ কি নিরাপত্তা বোধ করছেন? কী করে নিরাপত্তা বোধ করবে? এখন তো মানুষ দেখছে। দেখেন, আমি এই বিজেপিকে আসার জন্য আমি 30শে মার্চ আমি একটা ভবিষ্যবাণী করে দিয়েছিলাম যে হেন প্রকারে বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার আসলে 7 দিন দোকান বন্ধ রাখবো। আমি 7 দিন দোকান বন্ধ রেখেছি। এবং আমার খুব শিগগিরই একটা মিশন আছে, মহারাষ্ট্রের মিশন। 3টে জ্যোতির্লিঙ্গ আমি করব। যতদিন পর্যন্ত হিন্দু রাষ্ট্র কমপ্লিট না হবে, মানে ঘোষণা না হবে, আমার এই যাত্রা জারি থাকবে। আমার প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন। আপনার নাম? আমার নাম হচ্ছে শিবেন্দ্র দেবনাথ, ডাক নাম শিবু। আর আপনার যে ভাই আহত হয়েছে? ওর নাম শঙ্কর দেবনাথ। ভীষণ আহত হয়েছে। এখন কোথায় রয়েছে সে? কৃষ্ণগড়ে রয়েছে। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।